প্যারে হাজিরিন, যে কথা বলছিলাম, এখন আপনাকে খুব সূক্ষ্মভাবে একটা প্রশ্ন করা হবে। প্রশ্নটা হলো, ধরেন আপনার বাবা 12 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন, আবার 12 ফেব্রুয়ারি আপনার বাবা ইন্তেকাল করেছেন। এখন আপনি আপনার বাবার জন্মবার্ষিকী পালন করবেন না মৃত্যুবার্ষিকী পালন করবেন? বুঝেন নাই কথা। আপনারা কিন্তু কৌশলে প্রশ্ন করা হবে। আপনার বাবা, ধরেন হুজুর আপনার বাবা 12 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন, এটা আপনার জন্য খুশির দিন। আবার আপনার বাবা 12 ফেব্রুয়ারি আপনার বাবা ইন্তেকাল করেছেন। ও ভাই, আপনারে খুব কৌশলে আপনারে মিলাদুন নবী থেকে সরানোর জন্য নুরানি কায়দায় প্রশ্ন করা হবে। আপনার বাবা 12 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন, আবার আপনার বাবা 12 ফেব্রুয়ারি ইন্তেকাল করেছেন। জন্মদিন হইল আনন্দের দিন, বাবা মারা গেছে, ওই দিনটা হইল সুখের দিন, মর্মাহত হওয়ার দিন। এখন আপনি সন্তান হিসাবে জন্মবার্ষিকী পালন করবেন নাকি মৃত্যুবার্ষিকী? ফেস লাগা গেছে না? দেখুন, এখনই ফেস লাগা গেছে। আপনি তো ঠাস করে উত্তর দিবেন, বাইরে বাবা মারা গেছে যেই দিন, এই দিন আমার জন্য সুখের দিন, ওই দিন আমি হাসি আনন্দ করতে পারি না। আপনারে এইভাবে বোঝানো হবে, আপনারে বোঝানো হবে। তাহলে নবীজি 12ই রবিউল আউয়ালে আগমন করেছেন, আবার 12ই রবিউল আউয়ালে ওফাত বরণ করেছেন। এখন আপনি সুখের দিনে আনন্দ করেন কেন? এইরকম প্রশ্ন আমাদের সমাজে হাওয়ায় ঘুরে বেড়ায় কি বেড়ায় না? এ বাবা, এই প্রশ্নের উত্তর যদি দেই তাহলে 2 ঘন্টা উত্তর দেওয়া যাবে। খুব সংক্ষেপে আমি আপনাদেরকে বলতেছি, বাবা, আমরা কেন ওই দিনটাকে ওফাত বার্ষিকী, নবীজির সুখ দিবস পালন না করে কেন জন্মবার্ষিকী, নবীজির আগমনের আনন্দ প্রকাশ করি? সুখ দিবস পালন না করে কেন আমরা মিলাদুন নবী পালন করি? এটার কারণ হলো 60টা। জোরে বলেন, কয়টা? জবাব যদি একটাই না হয় তাহলে 60টা দিমু, যদি 60টায় না হয় তাহলে আরো অ্যান্টিবায়োটিক জবাব আছে যেটা কাজে লাগে। 1 নম্বর, ভাই, আপনি যে বলছেন নবীজি পৃথিবীতে আগমন করেছেন, আমার বাবা পৃথিবীতে আগমন করেছেন, ওই দিন আমার জন্য আনন্দের দিন। বাবা পৃথিবী থেকে চলে গেছেন, ওই দিনটা আমার জন্য সুখের দিন, ওই দিনটা আমার মর্মাহত হওয়ার দিন। কিন্তু আপনার এই যুক্তিটা নবীর সাথে ফিট হয় না। কারণ হলো, আপনার বাবা যেদিন ওফাত বরণ করেছে ওই দিনটা আপনার জন্য সুখের দিন। আর আমার নবী রেখে বলেন, উম্মত শোন রে উম্মত, হায়াতি খায়রুল লাকুম। মুসনাদে বাজ্জার হাদিস, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। তোমার বাবা পৃথিবীতে আগমন করা তোমার জন্য আনন্দের, বিয়োগ হয়ে যাওয়া ওফাত বরণ করা এটা কষ্টের। কিন্তু ও উম্মত, শোনো শোনো শোনো, তোমার এই কুতর্ক আমি নবীর সাথে জুইরা দিও না। কারণ আমি নবী পৃথিবীতে আগমন করা, আমি নবীর হায়াতটাও আমার উম্মতের জন্য কল্যাণকর, আর আমি নবী ওফাত বরণ করা এটাও আমার উম্মতের জন্য কল্যাণকর। বুঝছেন কি কথা? নবীজি বলতেছেন আমি নবীর হায়াত এবং ওফাত দুইটাই আমার উম্মতের জন্য কল্যাণকর। সুতরাং নবীজির ওফাত যেহেতু কল্যাণকর, ওই দিন মর্মাহত হওয়ার কোনো চান্স নাই। আমি সংক্ষেপে জবাব দিচ্ছি, এটা নিয়ে দীর্ঘ আরো অনেক কথা বলা যাবে। এ মুসলমান বাবা ভাইরা, এবার ভালো করে খেয়াল করেন। একজন মানুষ মারা যাওয়ার পরে সুখ পালন করার বিধান ইসলামে আছে না নাই? কথা কন না, আছে না নাই? আপনার পরিবারের সাধারণ কোন সদস্য ইন্তেকাল করলে আপনি সুখ পালন করবেন 3 দিন। জুড়ে বলেন, কয় দিন? 3 দিন সুখ পালন করবেন। এই 3 দিনে প্রতিবেশীরা এনে মৃত ব্যক্তির বাড়িতে খাবার দেয়, কারণ এই দিন হলো সুখের দিন। কিন্তু 3 দিনের পরে আর সুখ পালন করে প্রতিবেশীরা 3 দিন পরে আর খাবার দেয় না, নিজে রান্না বাড়া কইরা খাওয়ান লাগে। আর কোন মহিলা যদি
স্বামী মারা যায় তাহলে ওই মহিলা সুখ পালন করবে 4 মাস 10 দিন। কয়দিন? 4 মাস 10 দিন। তাহলে 4 মাস 10 দিনের উপরে এর চাইতে বেশি সংখ্যা, এর চাইতে বেশি দিন সুখ পালন করা ইসলামে জায়েজ। 4 মাস 10 দিনের সর্বোচ্চ একজন মহিলা স্বামী মারা গেলে 4 মাস 10 দিন সুখ পালন করবে। আর সাধারণ ফ্যামিলি মেম্বার মারা গেলে সুখ পালন করবে 3 দিন 3 রাত। এখন আপনাদের বিবেকে আমি প্রশ্ন করতে চাই, যদি একজন মানুষের তার পরিবারের মানুষ মারা গেলে সুখ পালন করে 3 দিন, এর চাইতে বেশি করা যাবে না? এটা ইসলামের বিধান নাই। আর মহিলার স্বামী মারা গেলে 4 মাস 10 দিনের উপরে নাই। যদি 4 মাস 10 দিন এবং 3 দিনের বেশি সুখ পালন করা না জায়েজ হয়, ইসলামে যদি জায়েজ না হয়, তাহলে 1500 বছর আগে আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা করেছেন। 1500 বছর পরে এসে সুখ পালন করার কোনো যৌক্তিকতা নাই। বুঝাইতে পারছি কথাটা? এটা হলো 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হইল, বাইরে আপনি যে আমার বাবারে দিয়া যুক্তি দিলেন, যুক্তিবাদী হুজুর, আমার বাবা মারা গেছেন, ওই দিন আমি ওফাত বার্ষিকী পালন করে আমার বাবার গুনার জন্য আমি আমার বাবার নামে ইসালে সওয়াব করি, আমার বাবার গুনার জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আমার বাবাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে চাই, কারণ আমার বাবার গুনাহ আছে। এই কারণে ওফাত বার্ষিকী পালন করে বাবার জন্য মাফ চাই। এ মুসলমান, ইমানি জজবানি উত্তর দিবেন, নবীজির কি কোনো গুনাহ আছে? আমার নবী আল আম্বিয়া, শুধুমাত্র আমার নবী না, আমার নবী শুধু নিষ্পাপ না। ফুকাহায়ে কেরামগণ বলেছেন, আল আম্বিয়া মাসুমুনা আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ক্বাবলা নবুওয়াতি ওয়া বা'দা নবুওয়াহ। আম্বিয়ায়ে কেরামগণেরা শুধুমাত্র আমার নবী না, বরং আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন তারা নবুয়ত জাহির করার আগেও মাসুম ছিলেন, নবুয়ত জাহির করার পরেও তারা মাসুম, ছোট গুনাহ থেকেও তারা মাসুম, বড় গুনাহ থেকেও মাসুম। তাহলে নবীদের কোনো গুনাহ? আমার বাবার নামে ওফাত বার্ষিকী পালন করে আমি বাবার জন্য মাফ চাই, এই কারণে ওফাত বার্ষিকী পালন করা দরকার। আর আমার নবী হচ্ছেন মাসুম, নবীর কোনো গুনাহ নাই, খাতা নাই, বরং সকল গুনাহগারদের শাফি হলেন নবী রাহমাতুল লিল আলামিন। সুতরাং আল্লাহর হাবিবের ওফাত বার্ষিকীতে, আল্লাহর হাবিবের ওফাত বার্ষিকীর নামে সুখ পালন করার কোনো যৌক্তিকতা নাই। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হইল, আমার বাবা কবরে গেছে, মারা যাওয়ার পরে কবরের মাটির সাথে মিশে গেছে। কয়টা দিন পরে মাটির সাথে আমার বাবার দেহ, আমার বাবার হাড্ডি গোশত এগুলো একাকার হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, এরে দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আল্লাহ তাআলা যত নবী রাসূল গুণেরা পাঠিয়েছেন তারা কবরে দুনিয়ার হালতে যেইভাবে জীবিত আছেন, সশরীরে আম্বিয়া কেরামগণেরাও আপন আপন রওজা শরীফে জিন্দা। তাহলে সব নবী যদি জিন্দা হয়, তাহলে সব নবীদের ইমামুল আম্বিয়া নবী রওজা মুবারকে জিন্দা আছে, তাতে কোনো সন্দেহ। তাহলে বাবা মইরা গেছে, বাবার সাথে যুক্তি দিলেন, বাবা মইরা মাটির সাথে মিশা গেছে, পচা গেছে, গইলা গেছে, কিন্তু নবী ইন্তেকালের পরেও তো রওজা শরীফে জিন্দা। সুবহানাল্লাহ বলেন না? নবী ইন্তেকালের পরেও রওজা শরীফে জিন্দা।
সুতরাং হায়াতুন নবী, যেই নবী রওজা শরীফে জিন্দা, ওই জিন্দা নবীর নামে ওয়াফাত বার্ষিকী পালন করার কোনো যৌক্তিকতা বুঝাইতে পারছি? আর জবাব দেওয়া লাগবো? যদি জিলাপি বালা নয়, আপনার ডায়াবেটিস থাকে, তাহলে আপনার জন্য বিরিয়ানি আছে। আমরা কি খালি জিলাপি খাই, মাঝে মধ্যে বিরিয়ানি খাই না? কথা কন না কা? সুন্নিরা বিরিয়ানি কম খায় না বেশি খায়? আর আপনার যদি হজম শক্তি বালা না হয়, তাহলে জিলাপি খায়েন না। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বে করিম তার হাবিবকে পৃথিবীতে পাঠাইলেন। আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করা এটা দুনিয়ার অন্য সাধারণ মানুষের মতো ছিল। আল্লাহর হাবিবের পৃথিবীতে আগমন হওয়া, পৃথিবীতে আগমন করা, এটা আল্লাহর হাবিবের শানে। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহ তার হাবিবের শান মান প্রকাশ করেছে। নবীজি আগমন করেছেন, লমহায় লমহায়, মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা তার হাবিব থেকে শান ইজহার করেছেন, প্রকাশ করেছেন। আমার বাবারা এবার বলবেন, হুজুর ঈদ শব্দ পাইলাম, মাঝখান দিয়ে ওই ওফাতুন নবীর এটা বলে দিলাম আর কি। এবার ঈদ পাইলাম, এবার আসেন মিলাদুন নবী। মিলাদুন নবী মানে হলো, মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত। একটা ব্যক্তি কিভাবে জন্মগ্রহণ করলেন, তার আগমনের সময় কি কি ঘটনা ঘটলো, কি কি অবস্থা ছিল, এইগুলো আলোচনা করার নাম মিলাদ। এগুলো আলোচনার নাম কি? তাহলে আবার বলি, মিলাদ মানে কি? কোন ব্যক্তি কিভাবে জন্মগ্রহণ করলেন, ওই সময় কি কি ঘটনা ঘটলো, কি কি হালত ছিল, কি কি বিষয়াদি ছিল, এইগুলো আলোচনার নাম কি? এবার আসেন কোরআনে মিলাদ আছে কিনা একটু দেখি। ভাই একটু পানি টানি খাওয়ান, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আচ্ছা, আমরা কি খালি মিলাদ পড়ি নাকি কোরআনেও মিলাদ আছে কিনা একটু দেখি, একটু দেখি। কোরআন আল কারীম খুলেন, সূরা মারিয়াম, সূরার নাম কি? দেখেন, আমি মিলাদের, যদি মিলাদুন নবীর ওয়াজ করি, আমাকে যেহেতু বিষয় দেয়া হয়েছে, আমি বিষয়ের উপরে আসি না নাই? তো বিষয়ের উপরে যেহেতু আসি, বিষয়ভিত্তিক কথা বলার দরকার আছে, আছে না নাই? সূরা মারিয়াম খুলেন আপনি। সূরা মারিয়ামের আপনি সূরা মারিয়াম পাঠ করেন, দেখেন এই দেখেন আল্লাহ তাআলা এখানে ঈসা রূহুল্লাহর মিলাদ পাঠ করেছেন। সুতার জুড়ে বলবো না, কোরআনের আয়াত পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ঈসা নবীর কি পড়েছেন? মিলাদ পড়েছেন। মিলাদ মানে কি? জন্মের অবস্থা দিয়ে আলোচনা করা, এটাই তো কথা। এবার দেখি আল্লাহ তাআলা মিলাদ পড়ে কি পড়ে না, একটু দেখি। হযরতে মারিয়াম আলাইহাস সালামের জন্মের মিলাদ, হযরতে মারিয়াম আলাইহাস সালামের মিলাদও কোরআনে আছে। সূরা আলে ইমরান খুললেই এগুলো পাবেন। আমি ওইদিকে না গিয়ে আরেকটু সামনে থেকে আগে গেলাম। হযরতে মারিয়াম আলাইহাস সালাম বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে থাকেন। এ লম্বা কথা, ইতিহাস আমি আর বলতেছি না। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের সম্পর্কে হলেন খালু। কি? খালু সম্পর্কে। তো মেহরাবের ভিতরে থাকেন, আর বাইরের দিয়ে তিনি বাইরে বের হয়ে গেলে বাহির দিয়ে তালা দিয়ে চলে যান। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম একদিন দরজাটা খুললেন, খুলে দেখেন মারিয়ামের সামনে তরতাজা বেমৌসুমি ফল আল্লাহ তাআলা তার সামনে রেখে দিয়েছেন। হযরতে জাকারিয়া চিন্তা করলেন, আমি বাইরের দিয়ে তালা দিয়ে গেলাম, তাহলে ভিতরে এই খাবারগুলো আইলো কোত্থেকে? এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হইল, এই মৌসুম যেই ফলের মৌসুম না, বেমৌসুমি ফলগুলা মারিয়াম আলাইহিস সালামের সামনে। হযরতে জাকারিয়া ডাকি ডেকে বললেন, মারিয়াম রে, মারিয়াম, তোমার সামনে এই খাবারগুলো কোথায় থেকে আসলো?
আল্লাহ তাআলা এই ঘটনাখানাকে সূরা আলে ইমরানের মধ্যে আলোচনা করেছেন। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। মারিয়াম আলাইহিস সালামের হুজরায় জাকারিয়া নবী প্রবেশ করেছেন, করেই দেখেন বেমৌসুমি ফল। জাকারিয়া নবী জিজ্ঞেস করলেন, মারিয়াম রে, আন্না লাকি হাযা, এগুলা কি কুত্তেকে পাইলাম? মারিয়াম ডেকে বলেন, হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম ডেকে বলেন, খালু গো, এই খাবারগুলো দুনিয়ার কোন মানুষ আমারে দেয় নাই, আমার মালিক, আমার রিজিকের মালিক যিনি, আমার আল্লাহ রব্বে করিম আমার হুজরে শরীফে জান্নাত থেকে বেমৌসুমি খাবার পাঠাইয়া দিয়েছে। সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালামের মনে হইল ফল আইছে বেমৌসুমি, ফল আইছে কি বেমৌসুমি। তো আমগো একটা মানুষের ঘরে সন্তান হওয়ার, একটা পুরুষ মানুষ বিয়ে শাদী করার পরে সন্তান হওয়ারও একটা মৌসুম আছে না নাই? 90 বছরের মুরব্বী বাবার ঘরে আর সন্তান হওয়ার মৌসুম আছে? আসেনি? মৌসুম চলে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ, আমার 98 বছর বয়স হয়ে গেছে, আমার ঘরে সন্তান নাই, আমারও তো সন্তান হওয়ার মৌসুম চলে গেছে। ও মালিক, তুমি যেই মালিক মরিয়মকে মৌসুম ছাড়া খাবার দিতে পারো, তুমি ওই মালিক তো চাইলে আমি জাকারিয়ারে মৌসুম ছাড়া আওলাদ দিতে পারো। আল্লাহ, তুমি যেই মরিয়মকে মৌসুম ছাড়া খাবার দাও, আমারও তো সন্তান হওয়ার মৌসুম চলে গেছে গো আল্লাহ, আপনিও তো আমাকে মৌসুম ছাড়া আওলাদ দিতে পারেন। আমার আল্লাহ রাব্বে করিম ডেকে বললেন, আল্লাহ রাব্বে করিম ডেকে বললেন, জাকারিয়া রে, তুমি আমার বান্দি মারিয়ামের বরকতি যেই জায়গায় আমি আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাইছি, ওই জায়গায় দাঁড়ায় তুমি আমি আল্লাহর দরবারে সন্তান চাইছো। পবিত্র জায়গায় দোয়া করার কারণে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, ওই জায়গায় দাঁড়ায়া জাকারিয়া নবী বলে, আল্লাহ, যেই জায়গায় বেমৌসুমি খাবার পাঠাইছ, বেমৌসুমি ফল পাঠাইছ, এই জায়গা অন্য সাধারণ জায়গার মতো না, এটা বরকতি জায়গা। আমি ওই জায়গায় দাঁড়াইয়া, হুনালিকা মানে ওই জায়গা, হুনালিকা মানে ওইখানে দাঁড়াইয়া তোমার দরবারে দোয়া করতেছি। আল্লাহ, তুমি দোয়া শুননেওয়ালা মালিক, তুমি আমি জাকারিয়ারে একটা আওলাদ দিয়া দাও। আমার আল্লাহ রাব্বে করিম দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, জাকারিয়ারে বরকতি জায়গায় দোয়া করেছ, এই কারণে আমি আল্লাহ রাব্বে করিম দোয়া দেরি করলাম না। জাকারিয়ারে তোমার দোয়াটা আমি আল্লাহ সাথে সাথে কবুল কইরা নিলাম। এবার ভালো করে এই কথাটা বুঝেন। আচ্ছা, আমি বাড়িতে বসে আল্লাহরে ডাকলে আল্লাহ শুনে কি শুনে না? মসজিদে বসে ডাকলে আল্লাহ শুনে কি শুনে না? সদের গাছের লঞ্চের ভিতরে যদি বসে বসে আল্লাহরে ডাকি, আল্লাহ শুনে কি শুনে না? কিন্তু পবিত্র জায়গায় দোয়া করলে আল্লাহ দোয়া আগে আগে কবুল করে। এই কারণে জাকারিয়া নবী যখন মরিয়মের আস্তানায় পাকে দোয়া করেছেন, সাথে সাথে আমার আল্লাহ জাকারিয়া নবীর দোয়া কবুল করে নিয়েছেন। এই কারণে আমাদের যদি কোনো ভালো, যদি কঠিন যদি কোনো মনোবাঞ্ছনা হয়, কঠিন যদি ফরিয়াদ থাকে, আরজু থাকে, তাহলে অলি আল্লাহগণের খানকায় এসে দোয়া করি। শাহজালাল বাবার মাজারে যায় দোয়া করি, শাহফরান বাবার মাজারে যায় দোয়া করি, তাহলে কোরআন থেকে প্রমাণ হয় পবিত্র জায়গায় দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে। মারিয়াম আলাইহিস সালাম ওই হুজরা শরীফের ভিতরে আছেন, বাহির দিয়ে তালা দেওয়া। হঠাৎ করে মারিয়াম আলাইহিস সালাম দেখেন
সুন্দর আকৃতির এক লোক মারিয়াম আলাইহিস সালামের হুজরা শরীফের ভিতরে ঢুকে গেছে। আচ্ছা কোন আমাদের কোনো মা বোন যদি একাকিত্বে নীরবে তাদের কামরায় হঠাৎ করে একটা পরপুরুষ দেখেন, তাহলে ভয় পাবে কি পাবে না? হ্যাঁ, মারিয়াম ডেকে বললেন, কে রে আল্লাহর বান্দা তুমি? আমি পবিত্র নারী, আমার হুজরায় এসেছো, আমি আতঙ্কিত হয়ে গেছি, তুমি আমার হুজরা থেকে বের হয়ে যাও। ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে আমার হুজরা থেকে বাহির হয়ে যাও। লোকটা ডেকে বলে, মারিয়াম রে, মারিয়াম আতঙ্কিত হওয়ার কারবার না। মারিয়াম ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাব লাকি গুলামান সাকিয়া। ডাক দিয়ে বলেন, মারিয়াম রে, আমি কোনো গুন্ডা না, সন্ত্রাস না। মারিয়াম আতঙ্কিত হওয়ার কারণ নাই। আমার আল্লাহ রাব্বে করিম জিবরাইলকে মানুষের সুরতে মারিয়ামের কামরায় পাঠালেন। হযরতে জিবরাইল পরিচয় দেন না, দেরি করতেছেন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, পরিচয় যদি দিতে দেরি করো, আমার মারিয়ামকে যে জান্নাতি খাবার আমি আল্লাহ দিয়েছি, ওই জান্নাতি ফল এর সাথে জান্নাতি স্বর্ণের একখানা ছুরি দিয়েছি, এই ছুরি দিয়া মারিয়াম জান্নাতি ফল কেটে খাবে। তুমি যদি জিবরাইল দেরি করো তাহলে আমার মরিয়ম ইজ্জতের ভয়ে ইজ্জত হারানোর আগে নিজের বুকে ছুরি মাইরা মরিয়ম মারা যাবে। জিবরাইল দেরি করিস না রে জিবরাইল, তাড়াতাড়ি করে আমার মরিয়মকে তোর পরিচয় জানায়া দে। হযরতে জিবরাইল বলেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি। মরিয়ম রে, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সন্তান দেওয়ার জন্য আগমন করেছি। মারিয়াম ডেকে বলেন, কালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার। মারিয়াম ডেকে বলেন, জিবরাইল বলো কি, আমার এখনো বিয়েই হয় নাই, কোনো পুরুষ, লাম ইয়ামসাসনি বাশার, এখনো কোনো পুরুষ আমি মরিয়মকে টাচই করে নাই, স্পর্শ করে নাই, তাহলে আমি মরিয়মের আওলাদ হবে কেমনে? আমার তো এখন বিয়েই হইল না, আর আমি কোনো খারাপ, ওয়ালাম আকু বাগিয়া, আমি কোনো দুশ্চরিত্র মেয়ে নয়, আমি আমার হুজরা থেকেই এখনো বাহির হই না, কোনো পর পুরুষ আমাকে দেখেই নাই, তাহলে আমার আওলাদ হবে কিভাবে? জিবরাইল ডেকে বলেন, মারিয়াম, ও মারিয়াম, যা হয় না, যা হওয়া অসম্ভব, এটা করাই আমার আল্লাহ তাআলার কাজ। জিবরাইল আলাইহিস সালাম কথাবার্তা বলতেছেন, হঠাৎ করে মারিয়াম আলাইহিস সালামের ওড়নায়, কোন বর্ণনায় এসেছে মারিয়ামের মুখে ফুঁক দিলেন, অথবা ওড়নায় ধরে ফুঁক দিয়ে দিয়েছেন, সাথে সাথে ঈসা রূহুল্লাহ মারিয়াম আলাইহিস সালামের গর্ভে চলে গেছেন। ঈসা নবীর মিলাদ আলোচনা হইতেছে কি হয় না? কথা কর না, এখানে কার মিলাদ আলোচনা হইতেছে? ঈসা নবীর মিলাদ আলোচনা হইতেছে। এটা আরো অনেক লম্বা, আমি বলতে গেলে কয়েক ঘন্টা লাগবে। আমার মূল পয়েন্ট যেটা, সেটা বুঝাইতে যা দরকার আমি সেগুলোই বলতেছি। মারিয়াম আলাইহিস সালাম ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কিসিয়া, যখন গর্ভবতী হয়ে গেছেন, তো যার স্বামী নাই, বিয়ে হয় নাই, এমন মহিলার যদি সন্তান হয়, তাহলে সমাজে মুখ দেখাইব কেমনে? হযরতে মারিয়াম আলাইহিস সালাম নিজের বাসা বাড়ি ছেড়ে, মহল্লা ছেড়ে তিনি একটা জঙ্গলে চলে গেছেন। এ মুখ দেখাই মুখে, আল্লাহ আমারে কি দিলা, আমার স্বামী নাই, কোনো পুরুষ টাচ করে নাই, মানুষ আমারে কি বলবে, আমার বাপ দাদা আমার মাকে তুলে, আমার বাবাকে তুলে খারাপ ভাষায় গালি দিবে। মারিয়াম আলাইহিস সালাম ফান্তাবাযাত বিহি মাকানান কিসিয়া, দূরে লুকালয় ছেড়ে তিনি চলে গেলেন, দূরে চলে গেলেন। ফাজাআল মাখাযুল ইলা জিযইন নাখলাতি, হযরতে মারিয়াম জঙ্গলের মধ্যে চলে গেছেন, যায় একটা খেজুর গাছের নিচে বসছেন।
আর মারিয়াম ডেকে বললেন, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। মরিয়ম বলেন, আল্লাহ গো, আমারে কি বিপদে ফালাইলা, মানুষে কি জবাব আমি এখন দিতাম? মানুষ আমারে প্রশ্ন করবে, ও মরিয়ম বিয়ে সারা সন্তান পাইলা কেমনে? এর আগে গো আল্লাহ, তুমি আমার যদি মৃত্যু দিয়া দিতা তাহলে মানুষের মন থেকে আমি মুছে যাইতাম, মানুষ আমার এই প্রশ্ন করতো না। আমার আল্লাহ ডেকে বলেন, মরিয়ম চিন্তা করিস না রে মরিয়ম, ফানাদাহা মিন তাহতিহা আন আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কয়, মরিয়ম টেনশন চিন্তা কি জবাব দিবি? আল্লাহ তাহজানি, মরিয়ম রে চিন্তা করিস না, তোর এই সন্তানের কি ভবিষ্যৎ হবে, সমাজকে কি বুঝ দেওয়া লাগবে, জগৎকে কি বুঝ দেওয়া লাগবে, এটা আমি আল্লাহর দায়িত্বে নিয়ে নিলাম। আলোচনা কার হইতেছে? ঈসা নবীর। কি আলোচনা হইতেছে? মিলাদ। মিলাদ, ঈসা নবীর মিলাদ কোরআনে আছে না নাই? মারিয়াম আলাইহিস সালাম খেজুর গাছের নিচে বসে আছেন, কথা সংক্ষেপ করতেছি। খেজুর গাছের নিচে বসে আছেন, আল্লাহ তাআলা মারিয়াম বলেন, আল্লাহ গো, আমি খাইতাম কি, এই জঙ্গলে পানি নাই। আল্লাহ তাআলা বলেন, মারিয়াম তুমি খেজুর গাছের ডাল ধরে একটা জোরসে একটা ঝাঁকি মারো। একটা ঝাঁকি যখন মারলেন, সাথে সাথে আল্লাহ তাআলা মরা খেজুর গাছের মধ্যে তরতাজা খেজুর আল্লাহ তাআলা জোরে ফালাই দিলেন। পানির টান, আল্লাহ তাআলা খেজুর গাছের নিচ থেকে পানির ঝর্ণা জারি করে দিলেন। এটা আমরা কার মিলাদ পড়তেছি? ঈসা নবীর মিলাদ। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা বড় সুন্দর করে মিলাদ পড়তে পারে। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা খুব সুন্দর মিলাদ পড়েন। মিলাদ কার? ঈসা রুহুল্লাহ। তাহলে ঈসা রুহুল্লাহর মিলাদ যদি জায়েজ হয়, তো আমগো নবীর মিলাদ জায়েজ আছে না নাই? এইভাবে মুসা নবীর মিলাদ কোরআনে আছে। আপনি কোরআন খুলেন, সূরা বাকারা 49 নম্বর আয়াত পড়েন, এখানে ঈসা নবীর মিলাদ আছে। ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এই আয়াতে আল্লাহ তাআলা হযরতে মুসা নবীর মিলাদ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে ঈসা রুহুল্লাহর মিলাদ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে মুসা কালিমুল্লাহর মিলাদ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে মারিয়াম আলাইহাস সালামের মিলাদ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদ আলোচনা করেছেন। তো জায়গায় জায়গায় কোরআনে আল্লাহর সম্মানিত পয়গম্বরদের মিলাদ আলোচনা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মিলাদ আলোচনা করা, নবীদের মিলাদ আলোচনা করা এটা বড় বরকতের কাজ। সুতরাং কোরআন থেকে প্রমাণ হয় ইমামুল আম্বিয়া নবীর মিলাদ আলোচনা করা এটাও বড় বরকতের কাজ। এবার আপনি প্রশ্ন করবেন, হুজুর আল্লাহ তাআলা এত সুন্দর করে মিলাদ পালন করার তাগিদ দিল, নবী কি নিজে কোনোদিন মিলাদ পড়ছেন নাকি? নবী কি নিজে কোনোদিন মিলাদ পড়ছেন নাকি? আমাদেরকে এই প্রশ্ন কম করা হয় না বেশি? সবাই প্রশ্ন করে, হুজুর নবী কি নিজে কোনোদিন মিলাদ পড়ছে? নবীজি নিজে একদিন মিলাদ পালন করছে দেখান। আমি কই ভাই, আপনার প্রশ্নটা করাই ভুল হয়েছে। কারণ আপনি প্রশ্ন করেছেন নবী কি জীবনে কোনোদিন মিলাদ পালন করেছেন কি নাকি। আমি বলি নবীজি জীবনে একবার মাত্র মিলাদ পালন করেন নাই। আল্লাহর হাবিব এক বছরে আল্লাহর হাবিব 52 দিন নিজের মিলাদ নিজেই পালন করেছে।
এবার কইবেন হুজুর দলিল কই? দলিল ছাড়া তো কথা আমরা মানি না। খুলেন আপনি মুসলিম শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইথনাইন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, উলিদতু ফিহি, এরে আমার উম্মতেরা, এই সোমবারে আমি নবীর মিলাদ, এই কারণে আমি নবীর মিলাদ উদযাপন করার জন্য আমি নবী রোজা রাখি। তাহলে রোজা রাখার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো নবীজি নিজের মিলাদ নিজে পালন করছেন। নিজের মিলাদ নিজে পালন করে নবীজি উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মতেরা রে তোমরাও আমি নবীর মিলাদ উদযাপন করো। এবার বলবেন হুজুর আপনি যে কইলেন 52 দিন নবী পালন করছেন, এটার দলিল কি? কারণ বছরের সোমবার আসে 52 বার। এক বছরের সোমবার আসে কতবার? যদি নবীজি প্রত্যেক সোমবারে রোজা রাখেন তাহলে আল্লাহর হাবিব এক বছরে 52 সপ্তাহে যদি রোজা রাখেন তাহলে নবীজি এক বছরে নিজের মিলাদ নিজে 52 বার উদযাপন করেছে। বাবারা আমার, বন্ধুরা আমার, আরো জবাব দরকার। আপনি বলবেন হুজুর এই কথায় মানি না, এখনো আমার ভালো করে আমার কলব পরিষ্কার হয় নাই। তাহলে কিতাবের নাম বলে দিচ্ছি। কিতাবের নাম হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমতুল্লাহ আলাইহি। যখন তিনি মক্কাতুল মুকাররমায় গেলেন, যাইয়া তিনি একজন আলেমকে পাইলেন মক্কাতুল মুকাররমায়, হাদিসের দরজ দেন, কোরআনের দরজ দেন। তার নাম হলো আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে এলাহাবাদ রহমতুল্লাহ আলাইহি। তাকে বলেন হুজুর আমার ভারতের আমার মুরিদানদের দুইটা পক্ষ হয়ে গেছে, এক পক্ষ মিলাদ পড়ে আর এক পক্ষ মিলাদ পড়ে না, আপনি আমার সুন্দর মতো একটা কিতাব লিখে দেন। হযরতে আব্দুল হক মুহাদ্দিস এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি চমৎকার করে একটা কিতাব লিখলেন। কিতাবের নাম হলো আদ-দুররুল মুনাজ্জাম ফি বায়ানি হুকমি মাউলিদিন নবিয়িল আযম। এই কিতাবে একখানা হাদিস তিনি উল্লেখ করেছেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারারতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমিরিল আনসারী। হযরত আবু দারদা বলেন আমি আমার হুজুরের সাথে একবার চলতেছিলাম আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন চলতে চলতে আমির আনসারীর বাড়ির মধ্যে চলে গেলেন। আমিও আল্লাহর রাসূলের সাথে সাথে গেলাম। যায়া দেখি আমির আনসারীর বাড়ির মধ্যে আমির আনসারী তার সন্তান আদি পরিবার পরিজন নিয়া সেখানে তিনি মিলাদ আলোচনা করতেছে। হযরত আমির আনসারী মিলাদ আলোচনা করতেছেন। যেই নবীর মিলাদ তার ঘরে আলোচনা হয় সেই রহমতুল্লিল আলামিন নবী নিজে যায় উপস্থিত হয়ে গেছেন। আমার নবী ডাক দিয়া বলে আমির আনসারী রে, তুই আমি নবীর মিলাদ আলোচনা করলা, তোমার লিআবনাইহি ওয়া আশিরাতিহি, তোমার সন্তান সন্ততি এবং তোমার পরিবার পরিজন নিয়ে মিলাদ আলোচনা করলা। ওরে আমির আনসারী তাহলে শুনে নাও, যাস্তাগফিরুনা লাকা ওয়া মালাইকাতু কুল্লুহুম ইয়াস্তাগফিরুনা লাকা। তোমার ঘরে যখন তুমি মিলাদ আলোচনা করেছো, মিলাদের মাহফিল করেছো, আমি নবী আমার নূরি চক্ষু দিয়ে দেখতেছি, আমি নবী আমার নবুয়তের চক্ষু দিয়ে দেখতে পাইলাম আমার আল্লাহর কোটি কোটি নিষ্পাপ ফেরেশতারা আমি নবীর মিলাদ আলোচনা করার কারণে তুমি আমের আনসারীর জন্য নিষ্পাপ ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতেছে। বলেন মিলাদ আলোচনা করেছেন, মিলাদ মাহফিল করেছেন, সাহাবীর নাম কি? আমের আনসারী। যদি কেউ জিজ্ঞেস করে কোন সাহাবী নবীর মিলাদ আলোচনা করেছেন, তার নামটা বলে দিবেন। সাহাবীর নাম হলো আমের আনসারী। লিখেছেন কিতাব, কোন কিতাবে আছে? কিতাবের নাম হলো আদ-দুররুল মুনাজ্জাম ফি বায়ানি হুকমি মাউলিদিন নবিয়িল আযম। এই কিতাবে আব্দুল হক মুহাদ্দিসে এলাহাবাদী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিস খানা উল্লেখ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা মিলাদ আলোচনা করে মিলাদ মাহফিল করেছেন কি করেন নাই? এবার কইবেন হুজুর মিলাদ মানছি, কষ্ট হইতেছে আপনাদের? সময় কয় মিনিট? একটু এলার্ম দেন।
কয় মিনিট আছে একটু দেখুন। শেষ কত হয়েছে? আল্লাহ, অনেক লম্বা হয়ে গেছে। আরে হাজিরিন, তাহলে ঈদ কোরআন হাদিস দ্বারা প্রমাণ আছে না নাই? মিলাদ কোরআন হাদিস দ্বারা প্রমাণ আছে না নাই? প্যারে হাজিরিন, আমাদের দেশে কত যুক্তি, কত তর্ক, এইটা আছে নাকি? একটা কাজ করতে হলে ভাই, আপনার আমল নামায় আপনি কত কাজ করেন দলিল ছাড়া, কত কাজ করতেছেন আপনি দলিল, আপনি চাইলে এগুলো দলিল দেখাইতে পারবেন না। কিন্তু নবীর ব্যাপারে কিছু করলেই আপনি কইবেন সিএস দেন, আরএস দেন, দলিল দেন, সব দলিল দেখানো লাগে। তাও সিএস দেখানো লাগে, আরএস দেখানো লাগে, সব দলিল দেখানো লাগবে। নবীর মহব্বতের কোনো দলিল লাগবে? নবীর মহব্বতের যত কাজ আছে কিয়ামত পর্যন্ত এগুলো দলিল ছাড়া জায়েজ। যেই কাজ দ্বারা নবীর মহব্বত পয়দা হয়, যেই কাজ দ্বারা দিলের ভিতরে ইশকে মুস্তাফা জারি হয়, যেই কাজ দ্বারা ঈমানের জজবা বৃদ্ধি পায়, এটা একবার নয়, কোটিবার, লক্ষবার, কোটিবার জায়েজ। ওগুলোর দলিল প্রয়োজন। নবীর মহব্বতের আবার দলিল কি? আপনার ছেলেরে যে আপনি এত ভালোবাসেন, আপনি কোনোদিন দলিল খুঁজছেন, বলে হুজুর বুখারী শরীফটা বাহির করেন, বাহির করে দেখান আপনার ছেলেরা, আমার ছেলেরে আমি এত আদর করি, এত ভালোবাসি, এটার দলিল বুখারীতে আসেনি। আপনার ওয়াইফরে আপনি এত ভালোবাসেন, লাখ লাখ টাকা দিয়া স্বর্ণের গহনা কিনে দেন, কোনোদিন কি কিতাব খুললে দলিল চাইছেন যে হুজুর বউরে স্বর্ণের গহনা কিনে দেবো, এটার দলিল আসেনি নাইনি? এগুলো কি জীবনে খুঁজছেন? ওখানে দলিল খুঁজেন না। বলে হুজুর আপনি যে চামড়া কালেকশন করেন, এটার দলিল আসেনি। আপনি যে 3 দিনের সিল্লা দেন, এটার দলিল আসেনি। আপনি যে 40 দিনের সিল্লা দেন, দেখান তো একটা হাদিস বাইর করে, দেখান না একটা হাদিস বাইর করে। কিন্তু আমরা নবীর মহব্বতে কিছু করলে ওটার দলিল লাগে। বাবা, মহব্বতের সম্পর্ক দলিলের সাথে না, মহব্বতের সম্পর্ক ঈমানের সাথে। মহব্বতের সম্পর্ক কিসের সাথে? ঈমানের সাথে। প্যারে হাজিরিন, আমি আসলে আমার বিষয়ের বিক্ষিপ্ত কিছু কথা বললাম, জানি না আমি বিষয়ের দিকে কতটুকু বুঝাতে পেরেছি। আমি আপনাদের এলাকার মেহমান, নতুন এসেছি আপনাদের এলাকায়, কিন্তু আপনাদের পিসা হুজুর আল্লামা সৈয়দ আরিফ বিল্লাহ রাব্বানী মাদ্দাজিলুল আলী, উনি আমাদের সিলেট এলাকায় যান অনেকবার। আমাকে আগেও একবার বলছেন, কিন্তু আমার সময় হয় না, ব্যস্ততা থাকায় আসতে পারি নাই। এবার ভাবলাম যে হুজুরের খানকায় এসে একটু বরকত নেই, আল্লাহর ওলির খানকায় হাজিরা দিলাম। আল্লাহ রব্বে করিম আপনার আমার আশা বসা এই মাহফিল যারা যেভাবে পরিশ্রম দিয়ে সাজিয়েছেন, আল্লাহ রব্বে করিম আমাদের প্রত্যেকের হাজিরি খেদমতকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের দিলের নেক হাজতগুলোকে কবুল করুন। আল্লাহ রব্বে করিম আমাদের অন্তরে ইশকে মুস্তাফার জালওয়া যেন আল্লাহ তাআলা জারি করে দেন, পড়ে না আমিন। ও আখির দাওয়ানা। আরো 15 মিনিট, তো দুর্বল মানুষ, আরো 15 মিনিট আপনাকেও কষ্ট হইব নি? হ্যাঁ, আপনাদের কষ্ট না হলে একটু সময় কথা বলেন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সৃষ্টি কুলের সবাই বলে আজ আমাদের ঈদের দিন, এই দরাতে তশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা وعلى آله ধন্য 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 হলো ওই নামকার পাক জমিন, ওই জমিনে তশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا তাহলে ইমানদাররা নবীর আগমনে খুশি, বলেন ইমানদাররা নবীর আগমনে খুশি। আর নারাজকে আরো এক জাতি আছে, এরা নারাজ। ইন্না ইবলিসা রান্না আরবা রান্নাতিন, ইবলিস চারবার কান্না করেছিল। আল্লাহর হাবিব যেই দিন পৃথিবীতে আগমন করেছেন, শয়তান শয়তান জাবালে আবু কুবাইসের পাহাড়ের চূড়ায় উঠিয়া গায়ের মধ্যে দুলা বালি মাখতে মাখতে কয়, আজকে আমার শয়তানের ডেট ওভার। আল্লাহ গো আজকে আপনি আমার উপরে অভিশাপ দিয়া দিলেন। রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে আগমন করেছে, আজকে আমার শয়তানের ডেট শেষ হয়ে গেছে। তাহলে শয়তান খুশি না নারাজ? নারাজ কে? জুড়ে বলেন কে? আর একটা জাতি হলো নারাজ। এ আমার বাবারা, সিরাতের কিতাব খোলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যেই দিন মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিব পৃথিবীতে তাশরীফ এনেছেন, বাবারা আমার, অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিসখানা উল্লেখ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে হাসান বিন সাবিত, যাকে বলা হয় নবীজির কবি, সুবহানাল্লাহ বলেন। হাসান বিন সাবিতকে বলা হয় নবীজির কবি। হযরতে হাসান বিন সাবিত নবীজির কবি। হযরতে হাসান বিন সাবিত বলেন, যেই দিন আল্লাহর হাবিব তশরিফ এনেছেন, নবীজির বেলাদাত শরীফ যেই দিন হয়েছে, ওই দিনে সামিআতু ইয়াহুদিয়ান ইয়াসরুখু বিআলা সাউতিহি আলা আতুমি ইয়াশরিবু। হযরতে হাসান বিন সাবিত বলেন, নবীজি যেই দিন পৃথিবীতে আগমন করেছে, হঠাৎ করে দেখলাম একটা ইহুদি চিৎকার কইরা বেহুশ হইয়া চিৎকার করা শুরু করছে। পরে নাউজুবিল্লাহ, ইহুদিটা চিৎকার করা শুরু করছে, এমন হাল্লা চিৎকার শুরু করেছে আর ডাকতেছে, ইয়া মা'শারাল ইয়াহুদা হাত্তা ইজাজতামাউ ইলাইহি। এমন ভাবে চিৎকার করা শুরু করছে, মক্কার মানুষরা দলে দলে ইহুদির কাছে চলে আইছে। জিজ্ঞেস করে সবাই বলে, দত কি হইছে তোর, এত চিৎকার করতেছ কা, হাল্লা চিৎকার করতেছ কা, তোরে কি ভূতে ধরছে নাকি, জিনে ধরছে নাকি, এরকম চিৎকার করস কা? ইহুদি ডাক দিয়ে বলেন, ওয়াইলাকা মা ওয়াইলাকা। সবাই জিজ্ঞেস করে, ইহুদি রে কি হইছে রে, তোর গায়ে আগুন লাগছে নাকি, এত চিৎকার সে সামরিক মেসি করস কা? ডেকে বলে, ক্বালা তালা আল্লাইলাতা নাজমু আহমাদুল্লাযী উলিদা বিহি। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইহুদি ডেকে বলে, আরে দুনিয়ার মানুষেরা, গায়ে ফুসকা পড়ছে না রে, আমগো গায়ে আগুন লাগা গেছে, আমাদের কপালে জুতার বাড়ি পড়ছে রে। এতদিন বনি ইসরাইলে নবুয়তির দ্বারা ছিল, আজকে থেকে আহমদি তারকা উদিত হয়ে গেছে। আজকে মক্কাতুল মুকাররমার মধ্যে এই ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল্লিল আলামিন তাশরীফ এনেছে। ইহুদি কয় রে, এতদিন বনি ইসরাইলের মধ্যে নবুয়তি ছিল। আল্লাহ রাব্বে কারীম বনি ইসরাইল জাতির মধ্যে অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন। ইহুদি বলে, আজকে আখেরি পয়গম্বর এসে গেছেন, আমাদের নবুয়তির ধারাবাহিকতা শেষ। সবাইকে ডেকে বলে, মক্কায় কি কোনো সন্তান কারো জন্মগ্রহণ করেছে নাকি? সবাই খুঁজাখুঁজি করলো, বলে না, আমাদের জানা মতো নাই। সবাই একে অন্যের খবর নিতে নিতে অবশেষে জানা গেল খাজা আব্দুল্লাহর ঘরে রাহমাতুল্লিল আলামিন তাশরীফ এনেছেন। ইহুদি ডেকে বলে, ওই সন্তানটাকে আমার একবার দেখাও। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের মায়ের কুল মুবারক থেকে নবীকে নিয়ে আসা হয়েছে। ও বাবা, দুনিয়ায় আমার নবীর চাইতে সুন্দর কেউ আছে নাকি? এই কারণে হাসান বিন সাবিত বড় সুন্দর করে বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিসরা এবং কায়সারের রাজাদেরকে দেখেছি, বাদশা
বাদশাদেরকে দেখেছি, আমির ওমরাদেরকে দেখেছি, বাদশাহ শাহজাদাদেরকে দেখেছি। ওগো মায়ার নবী, কত সুন্দর সুন্দর চেহারা দেখেছি, কিন্তু আমি হাসান বিরি সাহাবীদের এই দুই চক্ষু দিয়া আপনি নবীর চাইতে সুন্দর কাউকে দেখি নাই। আর দেখবো কিভাবে? ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চাইতে সুন্দর কাউকে দেখবো কেমন করে গো নবীজি? আপনার চাইতে সুন্দর কাউকে এই পৃথিবীর কোন নারী জন্ম দিতেই পারে নাই। এত সুন্দর নবীজি আমার, একাত রহমাতুল লিল আলামিন, রহমতের নবীকে কুলে নিয়ে আল্লাহর হাবিবের আম্মা জানের কুল থেকে উঠানে নিয়ে বাহির করা হলো। ইহুদি বলে, ওই নবী, আখেরি পয়গম্বরের একটু পিঠ মোবারক খানা আমারে দেখাও। ইহুদি বলে, আমারে ওই সন্তানের পিঠ মোবারক খানা একটু দেখাও। বাবারা রে আমার, আল্লাহর হাবিবের পিঠ মোবারকে ছিল মোহরে নবুয়ত। ইহুদি যখন আমার নবীর পিঠ মোবারকের মধ্যে, কাঁধ মোবারকের মধ্যে খতমে নবুয়তের চিহ্ন যখন দেখেছে, ইহুদি নবীজির খতমে নবুয়তের চিহ্ন দেখিয়া, মোহরে নবুয়তের চিহ্ন মোবারক দেখিয়া ইহুদি আর দাঁড়ায়া থাকতে পারে না, বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। তাইলে এবার ভালো করে কথা ভালো করে বুঝে থাকলে বলেন, নবীর আগমনে বেহুশ হইছে কে? জুড়ে বলেন কে? নবীর আগমনে বেহুশ হইছে কে? আমি বলছি না, হাদিস বলতেছে। আবার কয়েন না যে হুজুর আন্নে তুতার জুড়ে কয়া গেলেন গা। হাদিসে এসেছে শয়তান নবীর আগমনে নারাজ হয়েছে, নারাজ হয়েছে, কষ্ট পেয়েছে। আর ইহুদি জাতিদের কপালে নবীর আগমনে জুতার বাড়ি পড়েছে। নবীর আগমনের কারণে ইহুদিরা বেহুশ হয়েছে। সুতরাং যার সাথে যার মিল থাকবে তার সাথে তার হাসর হবে। কথা বলেন ঠিক না বেটি? যারা নবীর আগমনে নারাজ হবে তারা হাসরের মাঠে শয়তানের কাতারে থাকবে, অথবা ইহুদিদের কাতারে থাকবে। আর যারা নবীর রহমাতুল লিল আলামিনের আগমনে খুশি হয়েছে, আল্লাহ তাআলা, আল্লাহ রব্বে কারীম তাদেরকে নবীগণের কাতারে হাসর করাইয়া দিবে। বাবা, আপনাকে কষ্ট হইতেছে? প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করেছেন, রহমতুল লিল আলামিন পৃথিবীর জমিনে তাশরীফ আনবেন। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি তখন হেরেম শরীফের কাছে ছিলাম। আমার পুত্রবধূ হযরতে আমেনার হুজরা শরীফ দেখা যাচ্ছে। আমি হঠাৎ করে তাকাইয়া দেখি আমার আমেনার হুজরা শরীফের দিকে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ ঝুঁকে পড়েছে। খানায়ে কাবা বাইতুল্লাহ ঝুঁকে পড়েছে। হযরতে খাজা আব্দুল মুত্তালিব বলেন, যখন এই আল্লাহর ঘরখানা আমার আমেনার হুজরা শরীফের দিকে ঝুঁকে পড়েছে, আমি ভাবতে লাগলাম নিশ্চয় আমেনার ঘরে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেছে। আল্লাহর হাবিবের দাদা খাজা আব্দুল মুত্তালিব বলে, নিত্য বছরে একজন আগন্তুক এসে আমি আব্দুল মুত্তালিবকে খবর দিল। আর নবী যখন আগমন করেছেন, নবী আগমনের খবর শুনে খাজা আব্দুল মুত্তালিব তার সঙ্গের সাথীদেরকে নিয়ে দাঁড়ায়া গেছেন। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং নবীর আগমনে খুশি হইয়া দাঁড়িয়ে যাওয়া, এটা খাজা আব্দুল মুত্তালিবের সুন্নাত। এবার কইবেন, হুজুর সব মানি, আপনি যে নবীজির মায়ের নামের সাথে রাদিয়াল্লাহ বললেন, ও বাবা, এই কথা না বললেই নয়। আমগো দেশের কিছু ভাইরা বলেন নবীজির মা বাবা নাকি জাহান্নামী। বলে কি বলে না? আমি কই বাইরে নবীর মা বাবার খবর পরে নিবা। ও ভাই, আপনার আমারও মা বাবা মারা গেছে, আপনি আমি কি লিখে দিতে পারবো যে আপনার আমার বাবা জান্নাতি? বলতে পারবো। তাহলে তুমি তোমার বাবার খবরই জানো না, তুমি নবীর মা বাবা নিয়ে হেডমাস্টারি করো কেন?
কথা বলেন ঠিক না বেঠিক? এ বাবা, এটার কথা আমি ছেড়ে দিলাম, ওইদিকে যাচ্ছি না, শুধু একটা কথা বলেই শেষ করব। হযরতে ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখেছেন দাকায়েকুল আখবার। ওই দাকায়েকুল আখবার নামক কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ রব্বে করিম হাশরের মাঠে মানুষ ছাড়াও আরো 10 শ্রেণীর প্রাণীদেরকে জান্নাতে মেহমান বানাবেন। এর মধ্যে একটা হলো হযরত ইউনুস নবীর মাছ। ইউনুস নবীর মাছকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আমরা দেখে বলি, ও গাজ্জালী, ও গো ইমামে গাজ্জালী, ইউনুস নবীর মাছকে আল্লাহ তাআলা কেন জান্নাত দিবেন? মাছের তো জান্নাতও নাই, জাহান্নামও নাই। বোয়াল মাছ আছে, ইলিশ মাছ আছে, কত ধরনের মাছ আছে। মাছের আবার জান্নাত জাহান্নাম কি? আল্লাহ তাআলা ইউনুস নবীর মাছটাকে কেন জান্নাতে দিবেন? ইমামে গাজ্জালী ডেকে বলেন, ওই মাছটা সাধারণ মাছ নয় রে, ওই মাছের পেটে ইউনুস নবী 40 দিন ছিল। ইউনুস নবী পেটে, ইউনুস নবী যেই মাছের পেটে ছিলেন, ওই মাছটাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। এ মুসলমান, বিবেকের আদালতে একটু ছেড়ে দিলাম, ইউনুস নবী যেই মাছের পেটে 40 দিন ছিলেন, ওই মাছটাকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। তো যেই রহমাতুল্লিল আলামিন নবী, ইমামুল আম্বিয়া নবী, যেই মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলেন, যেই রহমাতুল্লিল আলামিন নবী, তার মায়ের পেট মোবারকে ছিলেন, ইউনুস নবীকে একটা মাছ পেটে ধারণ করার কারণে আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়। তাহলে যেই আমেনা রহমতে দু আলম নবীকে, ইমামুল আম্বিয়া নবীকে, নিয়ামাতুল কুবরা নবীকে পেট মোবারকে ধারণ করেছেন, আল্লাহ কি ওই আমেনাকে জাহান্নামে দিতে পারে? তাহলে বোঝা যায় ইউনুস নবীকে যেই মাছ 40 দিন পেটে ধারণ করছে, ওই মাছটাকেও আমার আল্লাহ জান্নাতি বানাবে। তাহলে বোঝা যায় আমেনা যেই নবীকে পেটে ধারণ করেছেন, ওই নবীর মাকে আমার আল্লাহ জান্নাতের রানী বানায়া দিবে। বাবারা আমার, বন্ধুরা আমার, বলছিলাম খাজা আব্দুল মুত্তালিব তাকায়া দেখেন কাবা ঘর ঝুঁকে গেছে। বলছিলাম খাজা আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেলেন, তিনি খুশি হয়ে গেলেন। মা আমেনা বলেন, আমার ঘরে নূরের সন্তান আগমন করেছেন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কখন সন্তান আদি আসে তখন দাই লাগে, দাত্রী লাগে, সাথে অন্যান্য মহিলারা লাগে। আমি আমেনার হুজরা শরীফে হযরতে মা হাওয়া আলাইহিস সালাম আগমন করেছেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাম আগমন করেছেন। ওরে দুনিয়ার মানুষ, আমার নূরের সন্তান যখন আমার হুজরা শরীফের মধ্যে তাশরীফ এনেছেন, আমার রহমতি জান্নাতি সন্তান আগমন করায় নূরের এমন একখানা ঝলক জারি হইল, আমি আমেনা আমার হুজরা শরীফে থেকে থেকে শাম দেশের প্রাসাদগুলো পর্যন্ত দেখেছি। তাহলে যেই আমেনা নবীকে ধারণ করে শাম দেশের প্রাসাদগুলো দেখতে পারে, ওই নবী চাইলে আমগরে দেখতে পারে কি পারে না? বাবারা, অনেক কথা বললাম। আল্লাহ তাআলা মিলাদে মুস্তাফার বারাকাত আমাদেরকে নসিব করুন। আল্লাহ তাআলা আমাদের হাজিরিকে কবুল করুন। আল্লাহ রাব্বে করিম আমাদের অন্তরে ইশকে মুস্তাফা জারি করে দিন। এই মিলাদ মাহফিলকে হাসরের মাঠে আপনার আমার জন্য নাজাতের উসিলা বানায় দিন। এই দরবারের এই খানেকার উত্তর উন্নতি, সমৃদ্ধি এবং ফয়েজ বরকত এর জন্য দোয়া আছে। আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আমার কথা ভাষা আকার ইঙ্গিতে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।